আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুলতানা স্টুডিও। আশা করছি সবাই ভালো আছেন। ঈদুল আজহার পর মাংস খেতে খেতে এখন আর মাংস খেতে ইচ্ছে করছে না, ভিন্ন রকমের কিছু খেতে ইচ্ছে করছে জিভের স্বাদ পরিবর্তনের জন্য। আজকে আমার আয়োজন 10 রকমের ভর্তা। বাটাবাটি এবং ব্লেন্ডিং ঝামেলা ছাড়াই আজকে আমি হাতে মাখানো 10 রকমের ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভর্তা তৈরির জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল। ভর্তা তৈরির ক্ষেত্রে আমি সবসময় সর্ষের তেলটা বেশি প্রেফার করি, কারণ সর্ষের তেলের ভর্তার একটা অন্যরকমই স্বাদ এবং ফ্লেভার রয়েছে। তারপর এর মাঝে আমি দিয়ে দিয়েছি 2 কাপ কুচনো পেঁয়াজ। এবার তেলের মাঝে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজ সতে করে নিব। ভর্তা তৈরির ক্ষেত্রে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। সতে পেঁয়াজ ব্যবহার করার কারণ হচ্ছে আমি এই ভর্তাটা 2-1 দিন ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে চাচ্ছি, তাই আমি পেঁয়াজ সতে করে নিয়েছি। কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা তৈরি করলে এটা সাধারণত 1 দিনের বেশি থাকে না। সো এই যে এভাবে আমি পেঁয়াজ সতে করে নিয়েছি। এটা ক্রাঞ্চি রয়েছে, একদম নরম হয়ে যায়নি, জাস্ট একটু হালকা ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ তুলে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবং এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এভাবে টুকরো করে রাখা বড় বড় রসুনের কোয়া। রসুনের কোয়াও আমি তেলের মাঝে হালকা ভেজে নেব। রসুন এভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি রসুনকে প্যান থেকে তুলে নিব। তারপর এর প্যানে আমি আরও কিছুটা সর্ষের তেল দিব এবং এর মাঝে আমি দিয়ে দিব কিউব করে রাখা চিকেন। আমি চিকেনের একটা ভর্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো, তাই এখানে আমি চিকেন ভেজে নেব। চিকেনের মাঝে অল্প একটু আদা বাটা এবং অল্প একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে করে চিকেনের কালারটা একটু হলদে হয়ে যায়, আর ফ্লেভারের জন্য হালকা একটু জিরার গুঁড়া দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে ফুল হিটে নেড়ে চেড়ে এই চিকেন আমি তেলের মাঝে ভেজে নেব। চিকেন খুব বেশি ভাজবো না, এটাকে ড্রাই করে ফেলবো না, কিছুটা জুসি রেখে জাস্ট সেদ্ধ হয়েছে এই অবস্থাতে আমি চিকেন প্যান থেকে তুলে নিব। প্যানে আমি আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি একটা প্যানে সকল ভর্তা প্রিপারেশন করে নিচ্ছি। এর মাঝে আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা বেগুনের টুকরো দিয়ে দিচ্ছি। এই বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে তেলের মাঝে ভালোভাবে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্যান থেকে বেগুনের টুকরোগুলোকে তুলে নিব। তারপর একই প্যানে আমি 2টো টমেটোকে অর্ধেক করে এভাবে দিয়ে দিয়েছি। প্যানের মাঝে উল্টে পাল্টে আমি টমেটোও ভালোভাবে ভেজে নেব। সো দেখুন টমেটো একদম ভালোভাবে নরম করে ভেজে নিয়েছি। এবার টমেটো আমি প্যান থেকে তুলে নিচ্ছি। প্যানে আবার সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মাঝে আমি প্রয়োজন মতো শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। আমি এখানে 10 রকমের ভর্তা তৈরি করছি, তাই সেই অনুপাতে শুকনো মরিচ ব্যবহার করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি বেশি ঝাল খান সেক্ষেত্রে আরও পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কম খেলে পরিমাণ কমিয়ে দিবেন। সো নেড়ে চেড়ে আমি শুকনো মরিচ ভালোভাবে ভেজে নেব। শুকনো মরিচ এরকম মচমচে করে আমি ভেজে নিয়েছি। এবার একই পানি আমি দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করা ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। জাস্ট তেলের মাঝে আমি হালকা একটু টেলে নিচ্ছি যাতে করে ভেন্ডিটা একটু ক্রিস্পি হয়। আপনারা চাইলে শুধু সেদ্ধ ভেন্ডিও ব্যবহার করতে পারেন, বাট আমি একটু ভেজে নিচ্ছি। সো এই যে দেখুন ভেন্ডির কালার কিন্তু চেঞ্জ হয় না, আমি হালকা একটু ভেজে নিয়েছি জাস্ট। ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। এবার ভেন্ডিগুলোকে আমি প্যান থেকে তুলে নিব এবং একই প্যানে আমি আবার দিয়ে দিচ্ছি বরবটি সেদ্ধ। এই বরবটিকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এগুলোকেও জাস্ট আমি 1 মিনিটের মতো প্যানের মাঝে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। বরবটি ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি প্যান থেকে তুলে নিব। একটি বাটিতে শুকনো মরিচ বোটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি লবণ দিয়ে শুকনো মরিচ খুব ভালোভাবে চটকে নেব। লবণ দিয়ে শুকনো মরিচ চটকালে শুকনো মরিচটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে, এবং এক্ষেত্রে অবশ্যই একটা গ্লাভস ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে হাতে আর ঝাল লাগবে না বা হাতটা জ্বলবে না পরবর্তীতে। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ ভাজা, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম সতে করে। তার মাঝে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো কাঁচা সর্ষের তেল।
সরষের তেল দিয়ে আমি পেঁয়াজ এবং মরিচ খুব ভালোভাবে কচলে মেখে নিচ্ছি। আপনারা যদি শুকনো মরিচ খেতে না চান তবে এই ক্ষেত্রে আপনারা কাঁচা মরিচ কুচিও ব্যবহার করতে পারেন। এবার এর মাঝে আমি দিয়ে দিব অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি মিশ্রণটা আবার একবার ভালোভাবে মেখে নিব। এই একটা মিশ্রণ দিয়ে আমি সবগুলো ভর্তা তৈরি করব। হাতে মাখার ভর্তার এই টিপসটা খুবই ইজি এবং আপনারা খুব সহজে এটা তৈরি করতে পারবেন। কারণ শহরে বাটাবাটি বা ব্লেন্ডিংয়ের ভর্তাটা আসলে আমরা সবাই তৈরি করতে পারি না বা এটা ঝামেলা বলে তৈরি করতে চাই না। সো এই মিশ্রণটা এবার আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। সর্বপ্রথম আমি আলু ভর্তা তৈরি করব, তাই এই বাটিতে সেদ্ধ করে রাখা 2টা আলু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যে বাটিটা ব্যবহার করছি এই একটা বাটিতে আমি 10 রকমের ভর্তা তৈরি করব। যে মিশ্রণটা আমি তৈরি করেছি এই একটা মিশ্রণই আমি ব্যবহার করব। একটা মিশ্রণ দিয়েই 10 রকমের উপকরণ দিয়ে আমি আলাদা আলাদাভাবে হাতে মাখানো 10 রকমের ভর্তা তৈরি করব। সো ঝামেলাহীনভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন, শুধুমাত্র উপকরণগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে। আলু ম্যাশ করা হলে এর মাঝে আমি প্রয়োজন মতো লবণ এবং সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ এবং শুকনো মরিচের মিশ্রণ। এই মিশ্রণটাতে আমি খুব ভালোভাবে মেখে নিব। হাতে মাখানো ভর্তা যত বেশি করে মাখবেন ভর্তার টেস্ট ততটাই মজাদার হবে। সো এই যে প্রথম ভর্তা আলু ভর্তা রেডি হয়ে গিয়েছে। দ্বিতীয়ত আমি ডাল ভর্তা তৈরি করছি। লবণ এবং হলুদ দিয়ে মসুর ডাল একদম ঝরঝরে করে নরম করে সেদ্ধ করে নিয়েছি। এর মাঝে এক্সট্রা কোনো ধরনের পানি নেই। সামান্য পরিমাণে লবণ এবং সরষের তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মাঝে আমি দিয়ে দিব মরিচ এবং পেঁয়াজের মিশ্রণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিব। এবার এর মাঝে আমি ভাজা রসুন অ্যাড করব, তাই ভাজা রসুন কয়েক কোয়া নিয়ে আমি আলাদাভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপর এটাকে আমি ডাল ভর্তার সাথে মিক্স করব। আপনারা যদি এই ক্ষেত্রে চান তাহলে ভাজা রসুন বাদ দিতে পারেন, কারণ অনেকের কাছে রসুনের ফ্লেভার ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে অ্যাড করছি, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। সো এই যে ডাল ভর্তা রেডি হয়ে গিয়েছে। মাছের ভর্তা তৈরির জন্য আমি 2 টুকরা মাছকে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার হাত দিয়ে মাছটাকে আমি ম্যাশ করে নিব এবং মাছের ভেতরে যে কাঁটা সেটা একদম সাবধানে এবং ভালোভাবে বেছে নিতে হবে, কারণ এটা হাতে মাখানো মাছের ভর্তা। সো সাবধানে করে এই মাছের কাঁটাগুলোকে আমি সবটা আলাদা করে নিব এবং মাছকে যতটুকু সম্ভব কচলে এভাবে ঝুরঝুরে করে নিব। কয়েক টুকরো ভাজা রসুন সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভালোভাবে চটকে নিব। আর লবণ দিয়ে রসুন চটকানোর ফলে রসুনটা খুব সহজে নরম হয়ে যাবে। এখানে আমি আবারও কথাটা বলছি, আপনারা যদি চান এই ভর্তাগুলোতে রসুন ব্যবহার না করতে সেক্ষেত্রে আপনারা রসুন ব্যবহার নাও করতে পারেন, রসুনটা বাদ দিয়ে ভর্তা তৈরি করতে পারেন। সো রসুন নরম হয়ে গিয়েছে। এবার এর মাঝে আমি দিয়ে দেব অনেকটা পরিমাণে সরষের তেল। যেহেতু মাছের টেক্সচারটা অনেকটা ঝুরঝুরে, তাই সরষের তেল ব্যবহার করলে মাছের ভর্তাটা একটু সফট হবে এবং এটা ভালোভাবে কম্বাইন্ড হবে। এর মাঝে আমি প্রয়োজন মতো পেঁয়াজ এবং শুকনো মরিচের মিশ্রণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সো এই যে 3 নাম্বার মাছের ভর্তাও তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চিকেন ভর্তা তৈরি করব। তার জন্য ভেজে রাখা চিকেন আমি এভাবে হাত দিয়ে মিক্স করে ঝুরঝুরে করে নিব। চিকেনটা কিভাবে ভাজতে হবে সেটা আমি শুরুতে দেখিয়ে দিয়েছি। সো এই যে চিকেনটাকে ঝুরঝুরা করা হয়ে গিয়েছে। এবার এর মাঝে আমি সামান্য পরিমাণে লবণ দিব, কারণ আমি ভাজতে অলরেডি লবণ দিয়েছি। আবার দিয়ে দিব সরষের তেল। চিকেনেও মাছের ভর্তা মতো ঝরঝরে হয়, তাই আমি বেশি পরিমাণে সরষের তেল দিচ্ছি এবং এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ শুকনো মরিচের মিশ্রণ। এখানে আমি রসুন ব্যবহার করছি না, কারণ রসুন আমি ভাজার সময় দিয়েছি। সো এই যে এই ভর্তার কিছুটা ঝরঝরে হবে। 4 নাম্বার চিকেন ভর্তা তৈরি। বেগুন ভর্তার জন্য ভাজা বেগুন প্রথমে ভালোভাবে চটকে নিব। বেগুন কীভাবে ভেজেছি সেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। বেগুন চটকানো হয়ে গেলে এর মাঝে আমি রসুন ভাজা এবং লবণ একটু আলাদাভাবে মেখে নিচ্ছি। তারপরে সামান্য পরিমাণে সরষের তেল এবং পেঁয়াজ শুকনো মরিচের মিশ্রণ দিয়ে ভালোভাবে মেখে নিব। সো ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে যাবে মজাদার বেগুন ভর্তা। এবার এই বেগুন ভর্তা আমি আলাদা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। টমেটো ভর্তার জন্য ভাজা টমেটোর সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন,
তারপর এই রসুন আমি লবণ দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দিব মরিচ এবং পেঁয়াজের মিশ্রণ। তারপর ভালোভাবে মিক্স করে নিব। 6 নাম্বার টমেটো ভর্তাও তৈরি। বরবটি ভর্তা আমি করব। বরবটি ভর্তার জন্য প্রথমে বরবটি আমি ভালোভাবে এভাবে হাত দিয়ে চটকে মিক্স করে নিব। বরবটি চটকানো হয়ে গেলে কয়েক টুকরো রসুন আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর এর মাঝে দিয়ে দিব সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দিব পেঁয়াজ এবং শুকনো মরিচের মিশ্রণ। আমাদের 7 নাম্বার ভর্তা বরবটি ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার ভেন্ডি ভর্তা তৈরি করব। বরবটির মতন ভেন্ডিও আমি প্রথমে আগে ভালোভাবে ম্যাশ করে নিব। এর মাঝে আমি দিয়ে দিব ভাজা রসুন। লবণ দিয়ে ভাজা রসুনটা আমি খুব ভালোভাবে চটকে নিব। তারপর এর মাঝে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল, আর দিয়ে দিব পেঁয়াজ শুকনো মরিচের মিশ্রণ। তারপর ভালোভাবে মেখে নিব। সো এই যে 8 নাম্বার ভর্তা ভেন্ডি ভর্তাও তৈরি হয়ে গিয়েছে। এখন আমি তৈরি করব ডিম ভর্তা। 2টা সিদ্ধ ডিম হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এগুলো একদম ফুল বয়েল ডিম। ডিম ম্যাশ করা হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে সরষের তেল, আর দিয়ে দিব শুকনো মরিচ পেঁয়াজের মিশ্রণ। তারপর এটাকে ভালোভাবে মেখে নিব। আর ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের 9 নাম্বার ভর্তা ডিম ভর্তা। ডিম ভর্তাও তৈরি হয়ে গিয়েছে। সর্বশেষ তৈরি করব রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচের ভর্তা। তার জন্য পেঁয়াজ এবং শুকনো মরিচের মিশ্রণের সাথে আমি কিছু ভাজা রসুন দিয়ে দিচ্ছি। ভাজা রসুন আমি লবণ দিয়ে ভালোভাবে চটকে নিব। তারপর রসুন চটকানো হয়ে গেলে এই রসুন আমি মরিচ এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি কোনো ধরনের সরষের তেল ব্যবহার করব না, কারণ সরষের তেলটা আমি আগেই অ্যাড করেছি। যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই ভর্তাটা বাসায় একবার হলেও বানাবেন। ঝাল প্রেমীদের কাছে এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগবে। সো তৈরি হয়ে গেল 10 নাম্বার ভর্তা। তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে হাতে মাখানো 10 রকমের ভর্তা। এখানে রয়েছে আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, মাছ ভর্তা, চিকেন ভর্তা, ভেন্ডি ভর্তা, বরবটি ভর্তা, ডিম ভর্তা এবং ঝাল ঝাল শুকনো মরিচ পেঁয়াজ রসুনের ভর্তা। গরম গরম ভাতের সাথে অবশ্যই ভর্তা ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। রেসিপিটি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছেও শেয়ার করতে পারেন। আর এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন। তাহলে আমি যখন যে রেসিপি আপলোড করি আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।